بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم আজিজ তোলাবা ও আমার সামনে আসাদুল্লাহ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ভারতবর্ষ স্বাধীনতার জন্য 12 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে 8 লক্ষ মুসলিম প্রাণ দিয়েছে অতএব একসঙ্গে 52,200 উলামাকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে দেশের স্বাধীনতার জন্য ডক্টর শিশুর বোস লিখেছে, নেতাজি সুভাষচন্দ্র ভাষাসূত্র তিনি লিখেছেন, বলছেন যে ওলামারা যদি দেশ স্বাধীনতার জন্য এগিয়ে না আসতো দেশ স্বাধীন থেকে 100 বছর পিছিয়ে যেত। ভাইরা, এ দেশের জন্য টন টন রক্ত আমরা দিয়েছি, আমাদের পূর্বসূরীরা দিয়েছে। যেদিনকার ভারতবর্ষের মাটিতে 1803 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে দিয়েছিল যে এ পৃথিবী খোদার রাজত্ব, এ পৃথিবী খোদাই সৃষ্টি করেছে, কিন্তু হুকুমত চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেদিনকার উলামা সমাজ এটাই বুঝেছিলেন যে আজ থেকে দেশ শত্রুর হাতে চলে যাবে। অতএব ভারতবাসীর কর্তব্য, দায়িত্ব, নৈতিক কর্তব্য কি দেশকে স্বাধীন করা শত্রুর হাত থেকে। তাই 1803 সালে যিনি সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিখ্যাত আলেম ছিলেন। ভাইরা আমার, আজ বলতে দ্বিধাবোধ করি না, এই দেশের জন্য আমাদের পূর্বসূরীরা বাইরে আন্দোলনের জেল, নৈনির জেল, কালাপানির দ্বীপ, এই সমস্ত জেলে তাদের নিজের জীবনকে হারিয়ে দিয়েছে, কিন্তু ব্রিটিশের সঙ্গে চুক্তিতে সই করে না। শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, যিনি শিক্ষা গুরু, সারা বিশ্বের বললেও ভুল হবে না, তিনাকে ব্রিটিশরা ধরে পিছন দিকে লোহার রড গরম করে তার তো বলতো যে আমাদের চুক্তিতে সই করে দাও। শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি আজ চুক্তিতে তোমাদের সই করে দেওয়া হয় কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব একজন শাইখুল হিন্দ দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ চুক্তিতে সই করতে রাজি নয়। ভাইরা, এই সমস্ত ওলামাদের কাহিনী আজ ইতিহাস আমাদের সামনে উজ্জ্বল ভাবে রয়েছে। অতএব আজকের দিনে দেশ স্বাধীনের পরে আজকের দিনে আইন বাস্তবায়িত হয়েছে, মানে ভারতবর্ষের যে আইন, সে আইনটা আজকের দিনে চালু হয়েছে সংবিধানে। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভারতবর্ষ আমাদের দেশ, আমরা মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। গতকাল আমাদের তমলুক বরকতা মাদ্রাসায় একটা কর্মী সম্মেলন ছিলেন, আর মহারাজ সাহেব এসেছিলেন, তিনি মঠে, তিনি বলছেন যে আমার পিতামাতা ইংরেজের গুলিতে মৃত্যুবরণ করে আমাকে একজন মুসলিম মহিলা আমেনা বিবি বলে মানুষ করেছে। ভাইরা, এটাই হচ্ছে সেই দেশ আমাদের, এটাই হচ্ছে সেই দেশ। এই দেশে যত ধর্মের মানুষ আমরা বাস করি, যে যারা ধর্ম কর্ম নিয়ে স্বাধীন, এটা দারুল আমান বলা হয়। মুসলমান তার ধর্মকর্ম নিয়ে থাকবে, হিন্দু ভাই তার ধর্মকর্ম নিয়ে থাকবে, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তারা তাদের ধর্মকর্ম নিয়ে থাকবে। কারোর প্রতি কোনো বাধা বিঘ্নি আমাদের নাই। এটাই হচ্ছে সেই দেশ। আমরা মিলেমিশে যেমন দেশকে স্বাধীনতায় অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছি, ঠিক ওইরকম দেশে মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। নারায়ণ